মাননীয় ভগবতে भारत माता की, भारत माता की, भारत माता की। हर हर महादेव। এয়ারপোর্টে কে নেমেছি যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধে যে তারা এই যে নিশ্চিহ্ন করে দেওয়া ওয়াল ভেঙে দেওয়া এবং সংগঠনকে লাশ নিয়ে গিয়ে তার সৎকার করে দেওয়া এটা আপনারা রাজনৈতিক মানুষের কীভাবে দেখছেন? দেখুন, প্রমাণ মেটাচ্ছে কয়েকজন লোকজন তৃণমূলের, সেটা হসপিটালের কর্মকর্তারাও হতে পারেন, পুলিশও হতে পারে, ক্যাডারও হতে পারে, গুন্ডামস্তান হতে পারে। পুরো তদন্তটা এখন সিবিআইয়ের হাতে। আমার মনে হয় সিবিআই যদি এদের খোঁজ পায় যে প্রমাণ মেটানো হচ্ছে, এদের গ্রেপ্তার করবে। কাজেই যারা এই কাণ্ডটা করেছেন তারা জেনে করেছেন কিনা আমি জানি না, তো তারা বিপদে পড়বেন। সিবিআই কিন্তু তাদের অ্যারেস্ট করবে। মুখ্যমন্ত্রী কেনই বা এইটা সিবিআই দিলেন, তার পুলিশের প্রতি ভরসা নেই? হাইকোর্ট দিয়েছে সিবিআইকে, মুখ্যমন্ত্রী তো দেয়নি। তো বলেছিলেন যে আমি এগুলো হচ্ছে 7 দিন, কেন প্রথম দিনই দেননি কেন? পুলিশ 7 দিনে প্রমাণ মেটাবে, পুলিশ 7 দিনে প্রমাণ মেটাবে। পুলিশ সব থেকে ভালো প্রমাণ মেটাতে পারে। যে অপরাধ করে সেও অত ভালো প্রমাণ মেটাতে পারবে না। পুলিশ জানে কোন আইনের চোখে কোনটা গ্রাহ্য হবে, কোনটা গ্রাহ্য হবে না। ওকে বলেছিল 7 দিনের মধ্যে প্রমাণটা মেটাও, রোববার সিবিআইকে দিয়ে দেবো, শনিবারের মধ্যে কাজ কমপ্লিট করো। ভাঙা হয়েছিল
আর আপনারাই বলছেন ওই ইনস্টলেশন ভাঙছিল, এগুলো সব পুলিশের নির্দেশেই হচ্ছিল। আপনারা কি কোনো আন্দোলনে নামবেন? দেখুন, আন্দোলন তো সমস্ত মানুষ করছে, এটা তো কোনো পলিটিক্যাল মুভমেন্ট নয়, এটা সাধারণ মানুষের আজকে মুভমেন্ট। কামদুনির ঘটনা, পার্কস্ট্রিটের ঘটনা এবং এই আরজিকরের ঘটনা বহু বছর পর পর এগুলোকে একই সূত্রে মিলিয়ে দিয়েছে, কিংবা অনিতা দেওয়ানের ঘটনা। এই ঘটনাগুলো যদি মনে করেন তাহলে আজকে এত বছর হয়ে গেছে, সেই বানতলা সম্ভবত 1993 কি 94, আর এটা 2024, 30 বছরের ঘটনাগুলো মিলিয়ে দিল। আমি আসি সেই হিসেবে এসেছি। আজকে আমরা দেশভাগ বিরোধী দিবস পালন করি। ভারতবর্ষ আজকের দিনে দ্বিখণ্ডিত হয়েছিল। 1/4 মানুষের জন্য 1/3 জায়গা আমরা দিয়েছিলাম। পূর্ববঙ্গে যে হিন্দু নিধন যজ্ঞ, নোয়াখালীর ঘটনা, বরিশালের ঘটনা, সেই ঘটনাগুলো আবার মনে করায় আজকের দিনে। তা তাদের উদ্দেশ্যে স্মৃতিতেও আমরা প্রণাম জানাই। একই সঙ্গে যে ভারত মাতা, যার কল্পনা অবনীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, স্বামী বিবেকানন্দ যাকে প্রত্যক্ষ করেছিলেন, বিবেকানন্দ রক এখন নাম, সেই শিলাখণ্ডে বসে কন্যাকুমারিকাতে, সেই ভারত মাতাকে আমরা আজকে প্রণাম করি, নতমস্তকে প্রণাম করি। কারণ মাতৃস্বরূপা আমাদের দেশ, দেশের মাতাও মাতৃস্বরূপা। শ্রীরামচন্দ্র বলেছেন, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। নিজের জননী এবং জন্মভূমি সেগুলো স্বর্গের থেকেও বেশি গৌরবশালী, সে কথাই মনে করার জন্য আমরা 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, তারপর থেকে এই পুজো কবে থেকে শুরু হয়েছে? ভারত মাতা পুজো 15ই আগস্ট থেকেই চলে, দমদমে 4-5 বছর হচ্ছে, কিন্তু ভারত মাতার পুজো বিভিন্ন জায়গায় বহু বছর হয়। কলকাতা শহরেই কিছু কিছু ভারত মাতার পুজো আছে 60-70 বছরের পুরনো।